যিনি কৃষ্ণ তিনিই কালী, তিনিই তো কৃষ্ণকালী, যিনি সর্বত্র বিরাজমান, তার লীলা বোঝা বড় দায়। যারা মায়ের কৃপা পেয়েছেন তারাই একমাত্র বুঝবেন তিনি কতটা জীবন্ত। যারা পাননি তারা একমাত্র খারাপ কথা বলে যান। কৃষ্ণকালী মায়ের অনেক উপকার পাচ্ছেন, তারা আজকে চাইছেন মায়ের কাছে যেতে। আমার ভিডিওতে আমি সমস্তটা জানাবো আপনাদের। কৃষ্ণকালী মায়ের কৃপায় ভালোই আছেন এবং থাকবেনও। কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা এখনও পর্যন্ত আসেননি তারা মায়ের কৃপা নিতে অবশ্যই মায়ের দর্শন করে যান। যারা এখনও পর্যন্ত মায়ের ঠিকানা জানতে পারেননি তাদের জন্য আমি ঠিকানাটাও বলে দিচ্ছি। এখন কৃষ্ণকালী মায়ের নতুন ঠিকানা পূর্ব বর্ধমান, হ্যাচারি রোড, নন্দনকানন, ক্ষুদিরামপল্লী। এটা হলো মায়ের মন্দিরের নতুন ঠিকানা। মায়ের মন্দিরে আপনারা যারা বর্ধমান স্টেশন থেকে আসছেন অতি অবশ্যই টোটোওয়ালাকে বলবেন হ্যাচারি রোড যাবেন। টোটো ভাড়া মাত্র 30 টাকা। এবার যেটা বলার দরকার আছে সেটা হলো আপনারা জবা ফুল কীভাবে খাবেন। মায়ের নামে তো অনেকেই জবা ফুল খেয়ে থাকেন, এই বিষয়টি জানা অনেকেরই নেই কীভাবে জবা ফুলটি খেতে হয়। তো এই বিষয়েও আমি আলোচনা করে দেবো এই ভিডিওর মাধ্যমে। জবা ফুলটি কীভাবে খাবেন, কয়টা জবা ফুল খাবেন। নিয়মটি জানার আগে যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আপনারা নতুন কোনো ভিডিও আপলোড আসলেই আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। প্রথমেই যে কথাটি বলে দিচ্ছি সেটা হলো মায়ের ত্রিশূলের কথা। মায়ের যে ত্রিশূল হাতে থাকে সেই ত্রিশূলের শক্তি অপরিসীম। এই ত্রিশূলে অলৌকিক শক্তি আছে। মায়ের মন্দির সোমবার দিনও খোলা থাকে, কিন্তু ওই দিন মা কিন্তু ত্রিশূল ছোঁয়া দেন না। আর এই ত্রিশূল ছোঁয়া দিনগুলো হলো মঙ্গল থেকে শনি। এই কয়দিন ভক্তদের ত্রিশূল ছোঁয়ানো হয়। অনেকের মনে প্রশ্ন, কিভাবে জবা ফুল বা কিভাবে মায়ের কৃপা পাবো। এই কথাগুলি জানার জন্য ভিডিওটি স্কিপ করবেন না, অবশ্যই জানতে পারবেন। দ্বিতীয় কথা হলো, যারা বাড়িতে আছেন বাড়িতে বসেও মায়ের কৃপা পেতে পারেন। অবশ্যই 108 বার মায়ের নাম জপ করতে হবে, তবেই মায়ের কৃপা পাবেন। বাড়িতে বসে যদি এই জপ করতে থাকেন অবশ্যই মায়ের আশীর্বাদ এবং সাফল্য পেতে পারেন, উপকৃত হবেন। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর শুদ্ধ বস্ত্র ধারণ করে মায়ের 108 বার নাম জপ করুন। বাড়িতে বসে মায়ের নাম জপ করেও অনেক ভক্ত উপকৃত হয়েছে এবং তারা মায়ের কাছে এসে জানিয়েছে যে তারা বাড়িতে ইউটিউব দেখে 108 বার মায়ের নাম জপ করে তারা উপকৃত পেয়েছেন। যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি এই ভিডিও দেখে কোনোভাবে উপকৃত হয়ে থাকেন অবশ্যই তারা একবার মায়ের দর্শন করতে, মায়ের কৃপা নিতে অবশ্যই মন্দিরে একবার আসবেন। আর মায়ের ত্রিশূল কপালে ছুঁয়ে যাবেন। এই ত্রিশূল হলো মায়ের সেই অলৌকিক শক্তি যা আপনাদেরকে কোনো বিপদ যেন আঘাত না করতে পারে, আপনার মনের কামনা পূরণ করতে পারে, তাই জন্য ত্রিশূলটা অবশ্যই ছোঁয়ানোর প্রয়োজন আছে। এবার আমি মূল বিষয়ে আসি, জবা ফুল কীভাবে খাবেন। জবা ফুল খাওয়ার একটা নিয়ম আছে। আপনারা যদি ভুল পদ্ধতিতে খেয়ে থাকেন তাহলে কোনো কাজ দেবে না, কোনো উপকার পাবেন না। তাই সঠিক নিয়মে জবা ফুল খান। চলুন এবার বলি কিভাবে জবা ফুল খাবেন। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে যে কোনো ধরনের ফুল, জবা ফুল, হলুদ, সাদা, লাল, যে কোনো জবা সকালবেলা খালি পেটে 1 গ্লাস জল দিয়ে ওই জবা ফুলটি চিবিয়ে খেয়ে নিন। তো তাতেই কিন্তু আপনাদের কাজ হবে। মা নিজেই ভক্তদের এভাবেই বলে দিয়েছেন এভাবে জবা ফুল খেতে। তো ভক্তরা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন।
জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আবার দেখা হবে।